আইনের দ্বারা মুসলিম সমাজ পরিচালনা করার চেষ্টা করবেন। এর বিরুদ্ধে ব্রিটিশরা আগ্রাসন চালানো, হামলা চালানো, যুদ্ধ হলো, সামনে মরণ করে হাজি সাহেবরা সহ সমস্ত খেলাফতের সৈনিকরা যুদ্ধে অংশগ্রহণ করবেন, জিহাদ করবেন, অকাতরে সামনে মরণ করে রক্ত দিলেন, শাহাদাত বরণ করবেন। প্রধান সেনাপতি হাফেজ আহমেদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করলেন, জীবন দিলেন, রক্ত দিলেন, হাজার হাজার আলেম শহীদ হলো, ফাঁসি কাছে ঝুলল। কিন্তু গাইরুল্লাহর আইন মুহূর্তের জন্য মেনে নেন। 1857 সালের সামনে নভেম্বরের সেই জিহাদের প্রেক্ষিতে মুসলমানরা পরাস্ত হয়ে গেল। সাম্রাজ্যবাদ আরো কঠিনভাবে মুসলমানদের উপর জেগে বসল। 10 বছর এইভাবে চলবার পর 1866 সালে সেই হুজ্জাতুল ইসলাম কাসেম নবী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে ওনারা আন্দোলন কায়েম করলেন। উদ্দেশ্য ছিল শিক্ষা দীক্ষার মাধ্যমে আবার এমন একজন মুসলমান সৈনিক তৈরি করা হবে যারা অন্য জমিন থেকে ব্রিটিশ প্রবর্তিত মানব বিরোধী আইন উৎখাত করে আবার আল্লাহর আইনের যুগ ফিরিয়ে আনবে। 80 বছর, কত বছর? 1866 সাল থেকে 1947 সাল পর্যন্ত 80 বছর সংগ্রাম করার পর ওনারা কামিয়াব হলেন, সফলতা লাভ করলেন। ব্রিটিশরা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। যখন এদের স্বাধীন হবে তখন এই জাতির কাছে প্রশ্ন ছিল নতুন ভাবে এই দেশটা কিভাবে চলবে। তখন এই দেশে দুই জাতি বসবাস করত, প্রধানত বেশি ছিল হিন্দু আর মুসলমান। অন্য ছোট ছোট কিছু জাতি ছিল শিখ, বৌদ্ধ ইত্যাদি, কিন্তু প্রধান দুই জাতি হিন্দু আর মুসলমান। হিন্দু আর মুসলমানদের মধ্যে হিন্দুরা ছিল সংখ্যাগরিষ্ঠ, মুসলমানদের তুলনায়। এই জন্য মুসলমানরা চিন্তা করলেন এখন হলো গণতন্ত্রের যুগ, হিন্দু আর মুসলমান যদি একসঙ্গে আমরা রাষ্ট্র গঠন করি, হিন্দুদের সংখ্যাধিক্যের কারণে এই রাষ্ট্রে আমরা আল্লাহর আইন কার্যকর করতে পারবো না। তখন মুসলমানরা চিন্তা করলেন যে এত যুদ্ধ করলাম, এত সংগ্রাম করলাম, এত লড়াই করলাম, এত রক্ত দিলাম, যদি আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে না পারি তাহলে এই যুদ্ধ করে লাভ হবে। এই জন্য তখন তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড তৈরি করবো। শুরু হলো পাকিস্তান আন্দোলন। পাকিস্তান গঠন করার জন্য ঐক্যবদ্ধ হলেন। সেখানে পাকিস্তান উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল সংবিধান হবে আল্লাহ কোরআনের সংবিধান, বিধান হবে আল্লাহ কোরআন অনুযায়ী, আইন চলবে আর সেই বিধান তৈরি করার জন্য, কোরআনী শাসনের সেই রাষ্ট্র গঠন করার জন্য ভারত উপমহাদেশের অনেক মুসলমানরা অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক সংগ্রাম করেছে। তবে সবচেয়ে বেশি ত্যাগ তাদের, সবচেয়ে বেশি সংগ্রাম যারা করেছে সেটা হলো এই বাংলার মুসলিম সমাজ। এই বাংলাদেশের আমার তোমার পূর্বপুরুষরা তারা কোরআনী শাসন কায়েম করার জন্য সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছে, সবচেয়ে বেশি কোরবানি করেছে, সবচেয়ে বেশি শাহাদাত রক্ত দিয়েছে। পশ্চিম পাকিস্তানেরা, পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা তারা ইসলামী হুকুমত কায়েম করার জন্য অত ত্যাগ দেয় নাই, অত কোরবানি দেয় নাই, অত চেষ্টা করে নাই। এই বাংলার মুসলমানরা করেছে। এভাবে 1947 সালে একটা রাষ্ট্র হলো, সেই রাষ্ট্রের নাম হল পাকিস্তান। উদ্দেশ্য ছিল সেই রাষ্ট্রের সংবিধান গ্রহণ করা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সেই রাষ্ট্র গঠন করার পরে সেই রাষ্ট্রের যারা শাসক ছিলেন তারা কোরআনী সংবিধান কায়েম করলেন না, তারা ইসলামী শাসনতন্ত্র দিলেন না, তারা নেজামে ইসলাম কায়েম করলেন না। কায়েম না করে তারা সেই নতুন করে সেই পুরাতন ব্রিটিশ প্রবর্তিত আইনের দ্বারা রাষ্ট্র শাসন করতে আরম্ভ করলেন। ওনারা গ্রাম তাদেরকে বারবার বুঝালেন, বারবার বললেন জাতির সঙ্গে যে ওয়াদা করেছেন যে কোরআনী শাসন কায়েম করবেন সেই ওয়াদা বাস্তবায়ন করেন। শাসকরা তখন বলল যে হুজুর, রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র, কিছুদিন সময় দেন, এই রাষ্ট্রটা একটু বড় হলে আমরা
যে আপনারা কোরআন শাসন কায়েম করেন না কেন? বলেছে শিশু রাষ্ট্র। হুজুর বলে আপনাদের শিশু মানে হবে কবে? 20 বছরের পূজা খাটা এখনো বালেক হয় নাই, আর কবে বালেক হবে? কবে প্রাপ্তবয়স্ক হবে? তারা বলে এখনো শিশু, এখনো শিশু। এখন যদি আমরা এখানে ইসলাম ধর্ম কায়েম করতে যাই, পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা আমাদেরকে সাহায্য করবে না, তখন আমরা টিকতে পারবো না। এই কিছু দেখায় পশ্চিম পাকিস্তানি বিশ্বাসঘাতক শাসকরা মুসলিম সমাজের সঙ্গে গাদ্দারি করেছে। আমার আপনার শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলতেন, যেই পোলা 24 বছরের বালেক হয় না, ওই পোলা 90 বছরের বালেক হবে না। কাজেই যেই পাকিস্তান 24 বছর পরে শিশু, এটা বড় হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই, এই পোলা এই রাষ্ট্র আর কোনদিন ম্যাচিউর হবে না, কোনদিন প্রাপ্তবয়স্ক হবে না। সুতরাং এই অকার্যকর পাকিস্তান নামক বাংলাদেশ রাষ্ট্র আমরা চাই না। বাংলা মুসলমান তীব্র হয়ে উঠলেন এবং পাকিস্তানের বিরুদ্ধে তারা সংগ্রাম করতে আরম্ভ করলেন। এই সময়ে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগানোর জন্য একজন নেতা সামনে আসলেন। সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান সাহেব। তার জীবনের রাজনৈতিক অনেক লম্বা ইতিহাস আছে। তার জীবনের সবচেয়ে ভালো যে কাজটি তিনি করেছিলেন, সবচেয়ে কল্যাণময় কাজটা তিনি যেটা করেছিলেন, 1970-এর জাতীয় নির্বাচনের আগে তিনি জাতির সঙ্গে অঙ্গীকার করলেন, ওয়াদা করলেন, যদি আপনারা আমাকে ভোট দেন, নৌকা মার্কায় যদি সিল মারেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় যেতে পারে, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন আমরা দেশে করব না। ভাই পয়েন্টটা নোট করেন, লক্ষ্য করেন। 1970-এর জাতীয় নির্বাচনের সময় আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল, শেখ মুজিবুর রহমান সাহেবের অঙ্গীকার এবং ওয়াদা ছিল, তারা পাস করলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করবেন না। এটা আমাদের বানানো কথা নয়, ইতিহাসের পাতায় সংরক্ষণে লিখিত আছে, অস্বীকার করার জো নাই। এই সকল ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশ ভাবে সিদ্ধান্ত 1970-এর নির্বাচনে তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেন, ক্ষমতায় যাওয়ার বন্দোবস্ত হয়ে গেল। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করল না। বাংলাদেশের শাসক গোষ্ঠী শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের কাছে তারা ক্ষমতা দিল না। না দিয়ে কি করবো? 71 সালের 25শে মার্চ ভয়াল রাত্রিতে বাংলাদেশের মানুষের উপর বড় বড় হত্যাযজ্ঞ চালানো। 26শে মার্চ পরের দিন বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হলো। 71-এর 16 ডিসেম্বর পশ্চিম পাকিস্তানি খান প্রধানদেরকে পরাস্ত করে বাংলাদেশ স্বাধীনতা। আর এই 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের জেলে বন্ধুত্ব বরণ করলেন, আপ্যায়িত করলেন। 9 মাসের বন্ধুত্ব এবং আপ্যায়নের শেষে তিনি মুক্ত হলেন। মুক্ত হয়ে তিনি পাকিস্তান থেকে সোজা বাংলাদেশে আসেন নাই, গেলেন লন্ডনে। তারপরে দেখা হলো শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে প্রেসক্রিপশন ধরায় দিলেন। কি প্রেসক্রিপশন? তোমার দেশে যেই সংবিধান হবে, সেই সংবিধানটা হবে ভারতের সংবিধানের অনুকরণে একটা সংবিধান। ভারত রাষ্ট্র থেকে আমরা 1947 সালে আলাদা হয়েছিলাম, আমার ভারতের বিপদে যাওয়ার জন্য নয়। মুসলমানরা বাড়ির কাছের কলকাতা, বাড়ির কাছের দিল্লি, চতুর্দিকের ভারতকে লাঠি মেরে 2000 মাইলের দূরে পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল। দুনিয়ার উন্নতির জন্য নয়, রাজনৈতিক উন্নতির জন্য নয়, অর্থনৈতিক উন্নতির জন্য নয়, বিশাল সাম্রাজ্যের জন্য নয়, শুধু একটা আকাঙ্ক্ষা নিয়ে, সে আকাঙ্ক্ষা হবে সংবিধান হবে, সংবিধান রাষ্ট্র হবে ইসলামী হুকুমত।
মোহতারাম হাজিরিন, লক্ষ্য করেন শেখ মুজিবুর রহমান সাহেব 1971 স্বাধীনতার কিছুদিন পর মুক্তি পেয়ে তিনি যখন বাংলাদেশে আসলেন, প্রতিদিন 71 সাল শেষ হয়ে 72 সাল শুরু হয়ে গেছে। 72 সালে তিনি একটা সংবিধান প্রণয়ন করলেন, কিছু মানুষের দ্বারা একটা সংবিধান এই জাতির কাছে চাপিয়ে দিলেন। যে সংবিধানের মধ্যে 4-4টা মূলনীতি ছিল, সবগুলো মূলনীতি ইসলামের মধ্যে মূলনীতি। সেই 4 মূলনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। এভাবে ধর্মনিরপেক্ষতা নামক একটা কুফরি মতবাদ তিনি জাতির উপর চাপিয়ে দিলেন। আর এই সংবিধান প্রণয়নের মাধ্যমে তিনি 70-এর জাতীয় নির্বাচনের আগে যে ওয়াদা করেছিলেন, যে অঙ্গীকার করেছিলেন, সেই ওয়াদা পূর্ণ করলেন, জাতির সঙ্গে গাদ্দারি করলেন। 72-এর সংবিধান ছিল জাতির সঙ্গে গাদ্দারির সংবিধান। 72-এর সংবিধান ছিল 71-এর মুক্তিযুদ্ধের পরিপন্থী চেতনার সংবিধান। 72-এর সংবিধান ছিল মুসলমানদের 1000 বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে প্রতিফলিত করে ভারতের রাষ্ট্র প্রতিষ্ঠান সংবিধান। মাইক দেবেন কথা বুঝতে হবে। এই কথা সময় এসেছে এখন বাংলাদেশে। এই কথা বলতে হবে আমাদেরকে। এই সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষতা নামক কুফরি মতবাদ অন্তর্ভুক্ত হওয়ার কারণে বাংলাদেশে এখন চাইলেও আমরা কেউ পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারি না। কিভাবে পারি না? চোখে আঙুল দিয়ে এক একটা ধারা, এক একটা ঘটনা, এক একটা বিধান আমরা চোখ দিয়ে দেখা দিতে পারবো, চোখে আঙুল দিয়ে দেখা দিতে পারবো। শুধুমাত্র কয়েকটা দৃষ্টান্ত সত্য করে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো। দেখেন, সংবিধান যেভাবে আছে সেভাবে চলতে হয়। 1975 সালে এই যে 72 সালে গাদ্দারি করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব, বিশ্বাসঘাতকতা করেছিলেন, জাতির সঙ্গে কোরআন সুন্নাহ বিরোধী আইন প্রণয়নের অঙ্গীকার করে তিনি সংবিধানটা করলেন কুফরি সংবিধান। এর চরম মাসুল তাকে দিতে হয়েছিল 75-এর 15ই আগস্ট। ফসল ছিল সেটা, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার ফসল ছিল। এরপরে যারা ক্ষমতায় আসলেন কিছু পরিবর্তন করলেন, ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে সংবিধানের মধ্যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করা হয়েছিল। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করা হয়েছিল। এটা একটা গঠনই ছিল। পুরোপুরি কিছু বিধান বাকি রেখেছেন, ইসলামের বিধানকে অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু ইসলামের বিধানটাকে কখনোই পরিপূর্ণভাবে বাংলাদেশে আর কার্যকর করা হয় নাই। এরপরে আবার এই ধর্মনিরপেক্ষতাবাদী জাতিবাদী সরকার ক্ষমতায় আসার পর আল্লাহর উপর আস্থা, অবিচল আস্থা এবং বিশ্বাস আবার সংবিধান থেকে তুলে দিয়ে আবার সেই কুফরি ধর্মনিরপেক্ষতাকে ফিরিয়ে এনেছে। এই চলতে 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 এখনো পর্যন্ত আমার দেশ সেই কুফরি সংবিধান অনুযায়ী চলছে। এই কারণে চাইলেও বাংলাদেশের মানুষরা